Okay, you guys watching the screen? Okay, আজকে আমরা দেখতে যাচ্ছি আরেকটা ডাটা স্ট্রাকচার এবং এই ডাটা স্ট্রাকচারটা খুবই একটা ডাইনামিক ডাটা স্ট্রাকচার। এটার নাম হচ্ছে ডিকশনারি। Dictionary is another data structure. Dictionary is a different than other data structure. আমরা আগে কি দেখলাম, লিস্ট আর টাপল। সেখানে কি ছিল, সিঙ্গেল লেয়ার বা সিঙ্গেল ডাইমেনশন বা মাল্টি ডাইমেনশন হোয়াট এভার, এক ধারে ডাটা থাকে, একসাথে ডাটা থাকে। বাট দিস ইজ কাইন্ড অফ ডিফারেন্ট। Python's dictionary allows you to connect pieces of related information and after in a dictionary. How to modify information? Because dictionaries can store almost limitless data. I mean, ডাইনামিক এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডাটা স্ট্রাকচারগুলো ডাইনামিজমের এই একটা সুবিধা যে যে কোনো ডাটা স্ট্রাকচার তোমার ফিক্সড না, সবগুলাই ডাইনামিক। এইখানে একটা জিনিস পার্থক্য আছে বাদবাকি ডাটা স্ট্রাকচারগুলো থেকে, এই যে একটা টার্ম খেয়াল করো কে, হ্যাঁ ওকে, ওকে, এই যে এইখানে একটা টার্ম আছে, দেখো খেয়াল করো, কে ভিপি, যেটাকে পূর্ণরূপ করলে দাঁড়াচ্ছে কি ভ্যালু পেয়ার। এটা বর্তমান প্রোগ্রামিং টার্মে একটা খুব ভাইটাল ফ্যাক্ট। নট অনলি এই ডিকশনারিটা মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও ব্যবহার করা হয়, পিএইচপিতেও আছে, তারপরে জাভাস্ক্রিপ্টেও আছে, সবগুলোতেই আছে। ইভেন এই কি ভ্যালু পেয়ার পদ্ধতিতে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্কে আছে, একটা সিনট্যাক্সে আছে যে ইকমাস্ক্রিপ্ট বা ES6-এ এই কি ভ্যালু পেয়ার পদ্ধতিতেই ওরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লেখে। আমি এটা দেখে অবাক হয়ে গেছিলাম যে পাইথনে আমরা যেভাবে ডিকশনারি লিখি ওরা ওইভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড ওই সিনট্যাক্স লিখে ফেলতেছে। তার মানে ডিকশনারিটা কত পপুলার হয়েছে। Each key is connected to a value and you can use a key to access the value associated with that key. A key's value can be a number, a string, a list or even another dictionary. একটা কি এর মাধ্যমে তুমি একটা ইনফরমেশন তুমি স্টোর করে রাখতে পারবা। দ্যাট মিনস আমরা যখন একটু পরে ইমপ্লিমেন্টেশনে যাব দেখবা যে জিনিসটা কতটা সিমিলার অফ এ ডাটাবেস। যেমন ধরো আমরা যখন আমাদের অ্যাটেন্ডেন্স শিট দেখি অথবা এনি কাইন্ড অফ ডাটার বেস দেখি, আমরা দেখতে পারি যে কলাম রো ওয়াইজ লেখা হচ্ছে। তো প্রত্যেকটা কলামের উপরে কি থাকে, হেডিং থাকে, টাইটেল থাকে। ওই টাইটেলের আন্ডারে অনেকগুলা রোতে আমরা ইনফরমেশনগুলা বা ডাটাগুলা স্টোর করে রাখি। পরবর্তীতে শুধুমাত্র আমরা যদি বলি যে টাইটেল কলামে কি আছে অথবা রোল নং কলামে কি আছে, জাস্ট আমাদের ওই সবগুলা ডাটা একসাথে আমাদেরকে রিট্রিভ করে বা শো করে। You can use any object that you can create in Python as a value in a dictionary. Any kind of object, সেটা একটা লিস্ট হতে পারে, সেট হতে পারে, সব কিছুই একটা ডিকশনারির ভিতরে ডিফাইন করা পসিবল এবং ডিফাইন করা হয়। ডিকশনারি ইজ র্যাপড আপ ইন ব্রেসেস। এই যে
কার্লি ব্রেস বলে এটাকে, বা সেকেন্ড ব্র্যাকেট, এইটার মাধ্যমে আমরা একটা ডিকশনারি লিখে থাকি। আর ডিকশনারিটাকে কিভাবে আলাদা করে, a key value pair বা KVP is a set of values associated with each other। একটা কি আর একটা ভ্যালুর এই যে পেয়ারটা, এটা দুইটার সমন্বয়েই তৈরি থাকে। When you provide a key, Python returns the value associated with the key. Every key is connected to its value by a colon। এই কি আর ভ্যালুর মাঝখানে রিলেশন হচ্ছে এই কোলন সাইন, অ্যান্ড সেপারেটেড বাই কমা। একটা কি এর ভ্যালু শেষ হয়ে গেছে, আরেকটা কি আর ভ্যালু লিখবো, তার মাঝখানে আমি কমা দিব। আমরা একটা এক্সাম্পল দেখি। ফার্স্ট ডিকশনারি বা ডিক্ট, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে একটা কি দিলাম, ফার্স্ট ডাটা, ভ্যালু দিলাম NUB, সেকেন্ড লিস্ট। এবার একটা লিস্ট অফ আইটেম পাস করি। CAC Tripoli ECE textiles etc. এই যে এখানে পুরাটা ডিকশনারি প্রিন্ট করলাম। এখন আমরা একটা একটা কি ধরে প্রিন্ট করি। প্রিন্ট এই যে দেখো আমাকে কিগুলা এখানে সাজেস্ট করতেছে। এই যে আমার একটা চলে আসছে। দ্বিতীয়টাতে আমার লিস্টটাও চলে আসছে। একটা জিনিস অবশ্যই মনে রাখবা যে যখন একটা ডিকশনারি লিখবা, ভ্যালু যাই দাও না কেন, কিটা অবশ্যই স্ট্রিং হতে হবে। এই কিগুলো অবশ্যই স্ট্রিং হতে হবে। ভ্যালু তুমি ইন্টিজারও দিতে পারো, ফ্লোটও দিতে পারো, স্ট্রিং দিতে পারো, হোয়াট এভার,
কিন্তু কিগুলো অবশ্যই স্ট্রিং হতে হবে এবং এই কিতে কোনো স্পেস থাকা যাবে না, ইটস লাইক ভেরিয়েবল। হ্যাঁ বলো। এই ডিকশনারির ভিতরে কি দিয়ে তুমি যা খুশি তাই দিতে পারো, এখানে একটা টাপলও ইউজ করতে পারো। এখানে টাপল দিলে এই না যে তোমার টাপলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমার টাপলটা সেমই থাকতেছে, তুমি জাস্ট একটা ডিকশনারির কি এর মাধ্যমে ওই টাপলটাকে রেফারেন্স করতেছো, এই আর কি। তোমার কি এর জন্য কোনো ভ্যালুর এফেক্ট হয় না, জাস্ট কিটাকে তুমি কল করে তুমি তোমার ভ্যালুটাকে পেয়ে যাচ্ছ। ইটস লাইক এ টোকেন, যে তুমি টোকেনটা পাওয়ার জন্য তুমি কিটাকে কল করতেছো। এবং বিলিভ মি, ইট উইল ইউজ ইন ইউর ক্যারিয়ার ভ্যাস্টলি। তোমরা জেসন টাইপের নাম জেসন ডাটার নাম শুনছো অবশ্যই, হয়তো না শুনলে একটু একটু সার্চ করবা। এই ডিকশনারিটা হচ্ছে ফুললি জেসন টাইপ। আর জেসনের মাধ্যমে কি আদান প্রদান হয় আমরা হয়তো বা অনেকে জানি, অনেকে জানি না। এই যে ওয়ার্ল্ড ওয়াইড এপিআই নিয়ে এত কাজ হচ্ছে, এপিআইটা আসলে কি? এপিআইটা হচ্ছে জেসন ডাটা, আর জেসন ডাটা হচ্ছে পাইথনের ভাষায় এই ডিকশনারি, সেম। তো ডিকশনারিটা একটু ভালো করে তোমরা যদি আয়ত্ত করে নাও, জেসন এপিআই অথবা জাভাস্ক্রিপ্টের ইএস সিনট্যাক্স, এগুলা তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। যে এখানে একটা উদাহরণ দিছি আরেকটা, যে কিভাবে আমরা ডিকশনারির ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। সরাসরি আমরা ওই স্ট্রিং এ কনভার্ট করে একটা সেন্টেন্সের মতো তৈরি করছিলাম। অ্যাডিং নিউ কেভিপি, দ্যাট মিনস একটা ডিকশনারি ডিফাইন করলাম। ডিকশনারি ডিফাইন করার পরে সেখানে মানে নতুন কোনো একটা কি অ্যাড করতে হইতে পারে। তো ডিকশনারি যেহেতু ডাইনামিক ডাটা স্ট্রাকচার, এখানে নতুন কি ভ্যালু অ্যাড করা পসিবল। যদি নতুন কি ভ্যালু পেয়ার অ্যাড করতে হয়, জাস্ট ওই ডিকশনারির নাম আর একটা কি এর নাম ওই লিস্টের মধ্যে পাস করলেই একটা নতুন কি তৈরি হয়ে যায়, আর সেটার এগেনস্টে ভ্যালু অ্যাসাইন করতে পারবা। তার হ্যাঁ হ্যাঁ, আপডেট করছি বলতে এইখানে অ্যাড করছি, আপডেট হইতে পারে, ভ্যালু আপডেট করাও হইতে পারে। এখানে যেটা করছি যে এক্সিস্টেড একটা ডিকশনারিতে নতুন একটা কি ভ্যালু পেয়ার আমরা অ্যাড করছি। এই যে দেখো একটা ডিকশনারি ছিল ওই এই ফ্রুটস, যে ডিকশনারিটা আমি আগের ইয়াতে যাচ্ছি একটু। এই যে দেখো এখানে টপলিংস নামে একটা ডিকশনারি ছিল, যেখানে ছিল ফ্রুটস আর কালার, এই দুইটা কি ছিল অনলি। আর এখানে আমি নতুন করে টপলিংসে স্পাইস নামে একটা কি অ্যাড করছি, যেটার ভ্যালু দিলাম সিনামেন। এই যে এখানে স্পাইস নামে একটা নতুন কি চলে আসছে এবং সেটার ভ্যালু আমার অ্যাসাইন করা ভ্যালুও চলে আসছে।
ওই যে কি ভ্যালু পেয়ার। আচ্ছা, স্পোর্টস যারা দেখো তারা এমভিপি এর পূর্ণরূপ বলতে পারবা? ধরো আজকে যদি সাকিব আল হাসান তার অলরাউন্ড পারফরমেন্সে ম্যান অফ দ্য ম্যাচ হয়, তাহলে তার নামের আগে এমভিপি কেন আসবে? এনিওয়ান? ইয়া, এক্স্যাক্টলি। এরকম এখানে হচ্ছে কি ভ্যালু পেয়ার। এই কি আর ভ্যালুর পেয়ারটা আমাদের কাছে ওই খুবই ভ্যালুয়েবল আর কি। মডিফাইং ভ্যালুজ, আমরা যদি কোনো একটা ভ্যালুকে মডিফাই করতে চাই তাহলে ওই কিটাকে আমাদের বারবার ধরতেই হবে। এই যে এখানে আমি চাইছি কি সিনামেনটাকে চেঞ্জ করতে বা সিনামেনটাকে আপডেট করতে, স্পাইস কিটাকে আমার ধরতেই হবে, মানে আমার জানতেই হবে যে আমি কোন কিয়ের ভ্যালুটাকে আপডেট করব। জাস্ট ওই কিটাকে ধরলে তারপরে যেই ভ্যালুই অ্যাসাইন করো সেটাই আপডেট হয়ে যাবে। এই যে আমি এখানে স্পাইসে সিনামেনের সিনামেনের ভ্যালুতে আমি আপডেট করে কি দিলাম, মাস্টার্ড। এখানে মাস্টার্ড চলে আসছে। তারপরে যদি যে কোনো একটা কি ভ্যালু পেয়ারকে আমি রিমুভ করতে চাই, তখন এখানে আমি কি ব্যবহার করি, ডেল নামে একটা কিওয়ার্ড আছে। ডেলের পূর্ণরূপ হচ্ছে ডিলিট, ডিলিটের সংক্ষিপ্ত রূপ এই ডেল। ওই ডেলটা ধরে শুধুমাত্র ওই ডিকশনারিটার নাম আর কি এর নামটাকে একটা লিস্টে দিয়ে দিলে ওই কি এর আন্ডারের ভ্যালুগুলা সব, মানে কিটাই ডিলিট হয়ে যাবে, সহজ হিসাব। এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম সেগুলো একটু ইমপ্লিমেন্ট করে নেই, তাহলে লুপিং এর ব্যাপারটায় বুঝতে সুবিধা হবে। আমরা এই ফার্স্ট ডিকশনারিতে নতুন একটা কি অ্যাড করি, ফার্স্ট ডিক। এবারে নতুন একটা ভ্যালু দেই, সরি কি দেই, থার্ড টাপল। এই যে দেখো থার্ড টাপল চলে আসছে। এবং আমি যদি এইখানে টাইপ চেক করি, এই যে দেখো থার্ডে আমি যেটাকে এন্ট্রি দিলাম সেটাকে বলছে টাপল। দ্যাট মিন্স আমি এখানে টাপলও অ্যাড করতে পারি। তারপরে ছিল মডিফাই করা, অ্যাড, মডিফাই আর ডিলিট।
ধরি আমি ফার্স্ট ডাটাই মডিফাই করি। এই যে চলে আসছে। এবার আমরা এটা ডিলিট করে দেই, থার্ড ডাটাটা ডিলিট করে দেই। থার্ড টাপল এই যে থার্ড টাপল যেটা আমরা অ্যাড করছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। বলো। আচ্ছা, আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের লিস্ট ধরতে পারবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই লিস্টটাকে প্রিন্ট করে সেটাতে আমরা পরে আসতেছি। কারণ এই মুহূর্তে কিন্তু একটু জিনিসটা খেয়াল করো, আমি কিন্তু এখন এটাকে সম্পূর্ণটাকে একটা ডাটা হিসেবে কাউন্ট করতেছি। এটার ইন্ডেক্সে আমি যদি এই কিটাকে কল করি আমাকে শুধুমাত্র এই পুরাটাই দেখায় দিবে। এটাকে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে লুপ ইউজ করতে হবে, আর আমি লুপটা ঠিক তার পরের স্টেজেই আসতেছি। এই যে এখন স্লাইডটা দেখলেই বুঝতে পারবো। ওকে, ওকে, এখানে দেখো আমরা লুপিং থ্রু ডিকশনারি দেখতে যাচ্ছি। এখানে চার চার ধরনের অপারেশন হয়। লুপিং থ্রু অল কেভিপি, এটা হচ্ছে বেসিক লুপ, যে একটা লুপ চালায় আমি সবগুলা কি ভ্যালু পেয়ারে যা যা ডাটা আছে সবগুলা দেখলাম। লুপিং থ্রু অল কিজ, শুধুমাত্র কি গুলাকে লুপ করে দেখলাম। লুপিং থ্রু অল ভ্যালুজ, শুধুমাত্র ভ্যালুগুলাকে দেখলাম। লুপিং থ্রু কিজ ইন অর্ডার। ও, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে ডিকশনারিটা কিন্তু একটা লিস্টের মতো ওই অর্ডার ডাটা টাইপ না, বা অর্ডার ডাটা স্ট্রাকচার না। লিস্ট যেরকম আমরা ইন্ডেক্স ধরে কল করতে পারি, ইন্ডেক্স নাম্বার 0 থেকে ধরে 9, একদম এক্স্যাক্ট ইন্ডেক্স নাম্বারটা ধরলে সেইখান থেকে ডাটা চলে আসে। ডিকশনারিটা সেরকম না। ডিকশনারিটা আনঅর্ডার্ড লিস্ট। তুমি
এখন যেভাবে ডাটা প্রিন্ট করতেছো, তোমার যদি অনেকগুলা ডিকশনারি, অনেকগুলা কি ভ্যালু পেয়ার থাকে, সেই ক্ষেত্রে ডাটাগুলা মানে কম্পালসারি না যে তোমাকে প্রত্যেকবার একই অর্ডারে প্রিন্ট করবে। তোমার হতে পারে এক একবার প্রিন্ট করার সময় তোমার যেই কিটা তুমি ফার্স্টে লিখছো সেটা দুই তিনটা কি পরে দেখাচ্ছে, অথবা ডাটাগুলোর লিস্টের মধ্যেও মানে একটা অর্ডার যেই ব্যাপারটা সেটা থাকতেছে না, মাঝে মাঝে ওই অর্ডারটা ব্রেক করতেছে। তো এই জন্যে তুমি যেহেতু ইন্ডেক্স ধরে ডিকশনারি থেকে ডাটা পাচ্ছ না, তোমাকে অবশ্যই কিটা জানতে হবে যে কোন কি এর আন্ডারে আমার ওই ভ্যালুগুলো থাকতে পারে। তো এই কিগুলাকে একটা অর্ডারে দেখতে হলেও আমাকে লুপ চালাতে হচ্ছে। ওকে, okay, let's define another dictionary. এবারে the user bio, first name বড় দেওয়া যায়, বাট বড় দেওয়াটা বেস্ট স্ট্যান্ডার্ড না। মবিনুল হ্যাঁ বলো। এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু আমি লুপ চালিয়ে একটা ডিকশনারিতে অ্যাক্সেস পেতে যাচ্ছি, ডিকশনারিতে কি থাকে, কি ভ্যালু পেয়ার, দ্যাট মিন্স আমাকে কিগুলোর জন্য একটা লিস্ট রাখতে হবে, ভ্যালুগুলোর জন্য আরেকটা লিস্ট রাখতে হবে। এখানে আমার আই এবং জে বা এরকম দুইটা ভেরিয়েবল নিতে হবে, যেখানে দুইটা লিস্ট তৈরি হবে। একটু আরেকটু ডিটেইল লিখি। হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে আমি একটু ডিটেইলে লিখলাম যাতে তোমরা একটু বুঝতে পারো, এটা একটু আন্ডারস্ট্যান্ডিং করা খুব জরুরি। বায়ো ডট আইটেমস, এখন আমি কিগুলার জায়গায় সরাসরি কি দিলাম,
এই যে দেখো আমার কি ভ্যালুগুলা যেভাবে আমি লুপের পরে স্টেটমেন্ট লিখছি ওইভাবেই চলে আসছে। দ্যাট মিন্স in time of accessing a dictionary we have to think like we are accessing a two-dimensional list or array. আমরা যখন ডিকশনারিকে অ্যাক্সেস করব আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা একটা টু ডাইমেনশনাল লিস্ট বা অ্যারেকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো সেই জন্য আমাদের দুইটা লিস্ট এমটি লিস্ট বা দুইটা ভেরিয়েবল লাগবে, যে এখানে দুইটা লিস্ট তৈরি হবে আর সেই লিস্টে আমাদের কি আর ভ্যালুর যে আইটেমসগুলো আছে সেগুলো এক্সট্রাক্ট হয়ে আসবে। এই ডট আইটেমস হচ্ছে ওই বিল্ট ইন ফাংশন যেটার মাধ্যমে আমরা একটা ডিকশনারির সকল আইটেমকে দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, আবার আসতেছি। এবারে দুইটা স্টেপ একবারে দেখে নাও। আমরা সবগুলা কিতে কি এর জন্য লুপ চালাবো, আরেকটা হচ্ছে শুধুমাত্র ভ্যালুর জন্য লুপ চালাবো। আচ্ছা, এই যে এইখানে দেখো যে ডিকশনারি নেম ডট আইটেমস, এই আইটেমস ফাংশনটার মাধ্যমেই আমরা আইটেম মানে ডিকশনারির যত আইটেমগুলো আছে সেই আইটেম মানেই হচ্ছে এখানে এই যে দেখো কি আর ভ্যালুর দুইটা আলাদা আলাদা লিস্ট তৈরি হয়ে আছে। এই লিস্টগুলো এক্সট্রাক্ট হয়ে যাবে এই কিতে আর ভ্যালুতে, আর সেইগুলোই আমি প্রিন্ট করছি। এখন এই আইটেমস ছাড়াও আরো যেই ফাংশনগুলো আছে সেগুলো আমরা দেখি। ডিকশনারি আমরা একটা ইউজ করি। এবার আমরা অনলি কিজ গুলা চেক করব। ইন বায়ো ডট এই যে কিজ নামে একটা ফাংশন আছে। আর যেহেতু এখন আমরা শুধুমাত্র কিগুলা দেখব অথবা শুধুমাত্র ভ্যালুগুলা দেখব, উই হ্যাভ টু থিঙ্ক লাইক এ উই আর অ্যাক্সেসিং এ সিঙ্গেল ডাইমেনশনাল লিস্ট বা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। আমরা শুধুমাত্র কি অথবা শুধুমাত্র ভ্যালু দেখলে আমাদের সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে যেরকম হয় সেইভাবে আমরা লুপ চালাবো। এই যে একটা লুপের জন্য ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম, এখানে জাস্ট ওই কিজ গুলা প্রিন্ট করে দেই। এই যে দেখো শুধুমাত্র কি গুলা প্রিন্ট হয়েছে। একইভাবে আমরা এবার ভ্যালুগুলা প্রিন্ট করি। in bio dot values print value। এই যে আমাদের ভ্যালুগুলো আলাদা করে প্রিন্ট হয়েছে। এই তিনটা স্টেপে কারো বুঝতে কোনো প্রবলেম আছে কি না?
ওকে, দেন দ্য ফাইনাল স্টেপ, আমরা কিভাবে কিগুলাকে শর্টেড আকারে, শর্টেড লিস্ট বা শর্টেড লিস্ট আকারে দেখতে পারি, বা সরি শর্টেড লিস্ট বলতেছি বারবার, মানে ডিকশনারির কিগুলাকে একটা শর্টেড আকারে দেখতে পারি, বা একটা অর্ডার্ড অর্ডার ইন, এই জন্য আমরা শুরুতেই শর্টেড যে বিল্ট ইন ফাংশনটা সেটাই ব্যবহার করে ফেলবো। এবার শুধুমাত্র কিগুলাকে আমরা শর্ট করি, ডট কিজ। এই যে আমার অর্ডার, এখানে অর্ডারটা হয়েছে আমাদের অ্যালফাবেটস বা লেটারগুলার অ্যালফাবেটিক্যাল অর্ডারে, এফ, এল, এম। এখন আমি যদি এইখানে আরেকটা নতুন কি অ্যাড করি, বায়ু, নতুন কিতে এবার দিলাম অ্যাক্সেস, অ্যাডমিন, হোয়াটএভার। এই যে এখানে এটা কিন্তু অ্যালফাবেটিক্যালি আগে আসার কথা। তাহলে দেখি, inserted বায়ু dot keys, এই যে আমার একদম লাস্টে অ্যাড করা অ্যাক্সেস, অ্যাক্সেসের লেটার ছিল, ফার্স্ট লেটার ছিল এ, আর এ ডেফিনেটলি অ্যালফাবেটিক্যাল অর্ডারে শুরুর দিকে আসে। তো বাকি অর্ডার মানে বাকি লিস্টগুলো থেকে, বাকি কিগুলো থেকে এ দিয়ে যেই কিটা শুরু হয়েছে সেটা সবার আগে চলে গেছে। এইভাবে আমরা কিগুলোকে একটা অর্ডার্ড লিস্ট আকারে আনতে পারি। তো আজকের ডিকশনারি সেশন থেকে কারো কোনো কোশ্চেন? যদি না থাকে, হ্যাঁ বলো। কেন? তুমি দেখাতে পারো। ও, তোমার হচ্ছে তুমি ওই কিগুলার ওই যে মানে ফার্স্ট লেটারগুলা ওইগুলা ক্যাপিটাল লেটার না দিয়া স্মল লেটার দিয়ে দেখো তো।
এটা দিয়ে দেখো, তারপরে জানাও ইমিডিয়েটলি। আর ডিকশনারি থেকে তোমাদের সবার জন্য একটা টাস্ক থাকবে, রাইট ইওর, হ্যাঁ, কারণ হচ্ছে ক্যাপিটাল লেটার সবসময়ই ফার্স্ট প্রায়োরিটি। এটা আমাদের অ্যালফাবেটিক্যাল বা গ্রামাটিক্যাল অর্ডারে আমরা সবসময় এটা মনে রাখবো। রাইট ইওর শর্ট সিভি। সিভিতে কি কি থাকবে? নেম, কারেন্ট স্টাডি, প্রোগ্রামিং, স্কিল, স্কিলটা একটা লিস্টে থাকবে, এই যে দেখো আমি লিস্ট সাইন দিয়ে দিছি। তারপরে থাকবে হচ্ছে ফেভারিট কালার্স আর হবিজ দিয়ে দিই। এটাও একটা লিস্ট হবে। কেউ হবি আর প্যাশনের একটা পার্থক্য বলতে পারবা? এইটুকুই থাক। এই কয়েকটা কি দিয়ে, ডাটা দিয়ে তোমরা নিজেদের একটা সিভি তৈরি করবা। Okay then.